হ্যালো এভরিওয়ান, আপনি যদি এই ড্রামার আগের পার্টটি না দেখে থাকেন তাহলে আগে ওটা দেখে নিন, তবে আপনি স্টোরি ভালোভাবে বুঝতে পারবেন। পার্ট 4-এর শুরুতেই আমরা দেখি যে জিনান তার আর বয়ানের একটি পোস্ট দেখতে পাই, যেখানে তার ফেস দেখা যাচ্ছিল না, কিন্তু সবাই তাকে বয়ানের সেকেন্ড গার্লফ্রেন্ড বলছিল, যাতে জিনানের অনেক বেশি রাগ হয়। আর অন্যদিকে রিপোর্টার মিস হানকে এই ভাইরাল পোস্টের ব্যাপারে জানতে চায়। তখন মিস হান পরিস্থিতি সামলানোর জন্য তাদেরকে বলে যে এটি লু বয়ানের একটি প্রজেক্টের অংশ মাত্র। কিন্তু এখন মিস হানেরও জিনান আর বয়ানের সম্পর্কের ওপর সন্দেহ হয়। জিনান সত্যি কি তার কাজিন নাকি অন্য কিছু, নাকি ওরা দুজন আমাকে মিথ্যা বলছে। এদিকে জিনানের অফিসের সবাই ওই মেয়েটাকে নিয়ে জিনানকে নিয়ে বদনাম করছিল, যে ওই মেয়েটা কত খারাপ, সে মিস হান আর বয়ানকে দূর করতে চাইছে, কিন্তু কিছু মানুষ তো বয়ানকে খারাপ বলছিল। অন্যদিকে মিস হান বয়ানকে বলছিল যে তোমার কাজিনের জন্য কোম্পানিতে খারাপ প্রভাব পড়ছে, এই জন্য তোমার কাজিনকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত। যদি কেউ জানতে পারে সে তোমার বাড়িতেই থাকে তাহলে তোমাকে সবাই ভুল বুঝতে পারে। কিন্তু বয়ান তার কোনো কথাই শোনে না, ওখান থেকে চলে যায়, যাতে মিস হানের অনেক বেশি রাগ হয়ে যায়। তারপর আমরা দেখি মিস শিনকে, যাকে মিস কুইন অফ রোম্যান্স নামেও জানা যায়, কেননা সে অনেকগুলো পপুলার রোমান্টিক নোবেলও লিখেছে। কিন্তু এই সময় মিস সেন জিনানকে দেখে অনেক বেশি জেলাস ফিল করছে, কেননা জিনানও এখন থেকে রোমান্টিক নোবেল লেখা শুরু করে দিয়েছে, আর তার নোবেলকেও অনেক বেশি প্রমোট করা হচ্ছে। তারপর মিস সিন জিনানের উপর কমেন্ট করে যে তোমার হয়তো অনেকগুলো বয়ফ্রেন্ড আছে তাই না, যার জন্য তুমি এত তাড়াতাড়ি রোমান্টিক নোবেল লিখতে পারছো, আমার তো এটার জন্য অনেক বেশি স্টাডি করতে হয়। তখন কায় জিনানকে বাঁচানোর জন্য বলে মিস শ্যান জিনানের কাছে এমন একটি জিনিস আছে যেটা আমরা ট্যালেন্ট বলি, কিন্তু আফসোস ওটা তোমার কাছে নেই। তখন জিনান আর কায় সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন মিস সেন জিনানকে ব্যাক সাইড থেকে চিনে ফেলে যে এই তো সেই ছবিতে থাকা মেয়েটা। এরপর মিস শ্যান লুকিয়ে জিনানের একটি ছবি তুলে নেয় আর ওটা পোস্ট করে দেয়। এদিকে এই পোস্ট মিস হানও দেখে নেয় আর জিনানকেও দেখে নেয়, আরও অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারপর প্রেসিডেন্ট ডুয়ের কথায় সে বাড়িতে চলে যায়। আর অন্যদিকে সেনু বয়ানের কাছে কিছু একটা বলে আর বয়ান তখনই সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে শিও কায়ের কাছে ঘাবড়িয়ে আসে আর তার কাছে জিনানের ব্যাপারে জানতে চায়, আর এটাও বলে যে মিস হানের ফ্যানরা জিনানের উপর অনেক বেশি রেগে গিয়েছে আর তাকে খুঁজছে, আমাদের ওকে বাঁচাতে হবে, না হলে ওরা ওর সাথে মারপিটও করতে পারে। এখন আমরা দেখি যে মিস হানের ফ্যানরা জিনানকে ধরে নিয়েছে আর ওরা অনেক খারাপ খারাপ কথা বলছে। তখনই একটা মেয়ে জিনানকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই বয়ান এসে তার হাত ধরে নেয়, আর সব ফ্যানরা বয়ানকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার সাথে ছবি তুলতে লেগে যায়। তারপর সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর বয়ান আর জিনানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে কাই বলে আমি আবারও লেট হয়ে গিয়েছি। তখন শিও বলে ও তার হাজবেন্ডের সাথে গিয়েছে, তো এইখানে তোমার কি সমস্যা হচ্ছে। শিও তখন তাকে বলে ওদের দুজন ডিভোর্স হওয়ার পর আমার কাছে আরও একটি সুযোগ আছে, আর এমনিতেও আমি যদি আমার সকল গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দেই জিনান তো একবারেই হ্যাঁ বলে দিবে। বাড়িতে আসার পর জিনান বয়ানকে বলে তুমি যদি সবার সামনে বলে দাও যে আমি তোমার কাজিন হই তাহলে তো সব কিছু ঠিক হয়ে যাবে, আর আমাকেও এভাবে লুকাতে হবে না। কিন্তু বয়ান এমনটা করতে চায় না আর তাকে নিষেধ করে দেয়। আর সে জিনানকে বলে যে আমাদের সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, এতে আমাদের প্যারেন্টসরাও কিছু বলবে না। কিন্তু জিনান তাকে এসব কিছু করতে বারণ করে দেয়, যার কারণে বয়ানকে তাকে অনেক কথা শোনাতে হয়। এরপর জিনান দেখে যে তার নোবেলের ভিউ একদম কমে গিয়েছে আর সব মানুষ এতে খারাপ খারাপ কমেন্ট করতে শুরু করে দিয়েছে। এসব কিছু দেখে জিনান অনেক চিন্তায় পড়ে যায়। তখন জিনানের কাছে মিস হানের SMS আসে, সে তাকে পরের দিন দেখা করার জন্য ডেকেছে। পরের দিন জিনান মিস হানের সাথে দেখা করতে যায় আর মিস হান তাকে সরি বলে আর তারপর তাকে বলে যে আমার কাছে তোমার এই সমস্যার একটা সমাধান আছে, তুমি কিছুদিনের জন্য বয়ানের বাড়ি থেকে চলে যাও, যখন এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে তখন তুমি আবার ফিরে এসো, কেননা এই সময় তোমার বয়ানের বাড়িতে থাকা মানুষ মিসআন্ডারস্ট্যান্ডিং করতে পারে।
এখন আমরা দেখি যে জিনান মিস হানের কথায় রাজি হয়ে যায় আর সে বাড়ি থেকে চলে যেতে চায়। আর জিনান তখন শিওর জন্য অপেক্ষা করছিল। এমন সময় একটা মেয়ে এসে তাকে জোর করে একটি বাসের ভেতরে ঢুকিয়ে দেয়। এই কিডন্যাপিং অন্য কেউ নয়, বরং বয়ান করিয়েছে। এরপর বয়ান তাকে বলে প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য, যাতে সব কিছু সমাধান হয়ে যায়। তারপর সিনো প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য সব কিছু ঠিক করছিল, কিন্তু এখন সেনহুর জন্য একটা সমস্যা হয়ে গিয়েছিল। কেননা প্রথম প্রেস কনফারেন্সে মিস হানের জন্যই হয়েছিল, কিন্তু এখন বয়ান অর্ডার দিয়েছে যে সে মিস হানকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে আর ওখানে নিজেদের কনফারেন্স করতে চাচ্ছে। মিস হান সেখান থেকে যেতে বারণ করে দেয়। এরপর মিস হান পিছনে দাঁড়িয়ে এই প্রোগ্রাম দেখছিল। এরপর স্টেজে ওঠার আগে বয়ান জিনানকে বলছিল যে তুমি আমার ওয়াইফ, এজন্য তুমি আমার সাথেই থাকো। আর যখন তারা দুজন সেখানে এন্ট্রি করে তখন মিস হান জিনানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। জিনানকে পেছনে থাকতে দেখে বয়ান তার হাত বাড়িয়ে দেয়। অনেক ভাবার পর জিনান তার সাথে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। এরপর বয়ান অ্যানাউন্সমেন্ট করে যে আজকে আমি আপনাদেরকে কারোর সাথে দেখা করিয়ে দিতে চাই, যে আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সাথে সাথে আমার ওয়াইফও, আর তার নাম হলো সু জিনান। এই খবর শুনে সবাই অনেক বেশি অবাক আর খুশি হয়ে যায়, কিন্তু মিস হান এতে করে রেগে যায়, কেননা প্রথমে বয়ান তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চেয়েছিল। আর এইদিকে এই কথা শুনে তো প্রেসিডেন্ট ডুয়ের বিশ্বাসই হচ্ছিল না। জিনানের ওই অ্যানাউন্সমেন্টের পর জিনানের নোবেলের ভিউ পপুলার অনেক বেশি বেড়ে যায়। এই জন্য বয়ান তার অফিসে সবার জন্য অনেক বেশি জিনিসপত্র পাঠিয়ে দেয়, যেটা দেখে মিস সেন অনেক বেশি জেলাস হচ্ছিল। এরপর জিনান সবাইকে লাঞ্চ করানোর জন্য সবাইকে নিয়ে যায়। তখন মিস সেন ওইখান থেকে অনেক এক্সপেন্সিভ ডিশ অর্ডার করে। তারপর জিনান কাইকে বলে যে তুমি কি আমার জন্য বিল পে করে দিবে। যখন কাই ওকে টাকা দিয়ে দিচ্ছিল তখন মিস সেন তাকে বলে যদি তোমার কাছে আমাদের লাঞ্চ করার মতো টাকাই না থাকে তাহলে আমাদের ডেকেছো কেন। তখন বয়ান সেখানে এসে তাকে নিজের কার্ড দিয়ে দেয় আর মিস সেনকে বলে ওই মেয়েটা নিজের বিল নিজেই পে করবে। এটা শুনে মিস সেন রেগে যায় আর তারপর বয়ান জিনানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিনান তার কিছু ফ্যানদের সাথে দেখাও করে। ওদের সাথে দেখা করে জিনান অনেক বেশি খুশি হয়, সে এখন ফেমাস হতে যাচ্ছে। তারপর সিনহুর জন্য জিনান জেনে যায় যে বয়ানের জন্য প্রেসিডেন্ট ডু তার নোবেলকে প্রমোট করছিল, কিন্তু জিনানের এটি করা একদমই পছন্দ হয় না। সে নিজের কাজে পরিশ্রম করে সাকসেস হতে চেয়েছিল। তখন বয়ান বলে আমি তোমার নোবেলে ইনভেস্ট করছি, এই জন্য ওটা পপুলার হলে আমার কোম্পানিরও লাভ হবে। এতে জিনান বলে আমার তো আগেই মনে হয়েছিল যে এইখানে তোমার কোনো না কোনো লাভ হয়তো আছেই। এরপর আমরা দেখি যে জিনান নিজের জন্য কিছু স্ন্যাক্স কিনেছে আর তখন বয়ান তার অনেক বেশি কাছে চলে আসে আর তার মনে হয় যে বয়ান তাকে কিস করতে যাচ্ছে, কিন্তু আসলে সে তো একজন রিপোর্টার ছিল। এরপর বয়ান তাকে বলে তুমি কি সত্যি চাও আমি তোমাকে কিস করি। আর যখন সে সত্যি কিস করতে যাচ্ছিল তখন জিনান তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কাউন্টারের একটা মেয়ে বয়ানকে দেখে লাইন মারার চেষ্টা করছিল, যেখানে জিনান চলে আসে আর তখন ওই মেয়েটা জিনানকে দেখে বলে যে মিস্টার আমাকেও আপনার উইচারে অ্যাড করে নাও। এটা শুনে জিনান বলে আমি যদি তোমার বোন হই তাহলে এটা তোমার জিজু হয়। আর এই কথা শুনে মেয়েটা সেখান থেকে চলে যায়। এরপরে বয়ান তাকে বলে তুমি জেলাস হচ্ছ রাইট। এরপর বাড়িতে লিটল মনস্টারের বলাতে জিনান ফ্যানদের নিয়ে একটি গ্রুপ বানায় আর সেই গ্রুপের নাম দেয় লিটল মনস্টার। পরের দিন মিস হান অনেক বেশি রেগে বয়ানের কেবিনে আসে আর সেখানে সে এমন একটা কিছু খুঁজে পায় যেটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর বয়ান সেখানে চলে আসে। তারপর মিস হান তাকে বলে তুমি আমাকে বলেছিলে জিনান তোমার কাজিন হয়, কিন্তু তুমি প্রেস কনফারেন্সে প্রমাণ করে দিয়েছো যে জিনান তোমার ওয়াইফ হয়, কিন্তু সত্যি তো এটাই যে তোমরা দুজন বিবাহিত নও। লু বয়ান আমাকে এই মুহূর্তে সব কিছু বুঝিয়ে বলো। মিস হানের কথা শুনে বয়ান বলে দেয় যে আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। এই কথা শুনে মিস হান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে আমি জানতাম তুমি শুধুমাত্র অ্যাক্টিং করছো। আর এখানেই পার্ট 4 শেষ হয়ে যায়।
যদি ড্রামা এক্সপ্লেনেশন ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।